শিয়নের যাত্রা পথে ভয় করো না বৃথা মন যে আমার। শিয়নের যাত্রা পথে ভয় করো না বৃথা মন যে আমার। আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, সঙ্গে আছে ভাই। আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। আজ সকালে দেখার চেষ্টা করব প্রেরিতগণের শিক্ষাবলী টাকা পয়সার সম্বন্ধে। 5 জন লেখক এ বিষয়ে লিখেছেন। আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই না নতুন নিয়মে যাকব এবং জিহুদা অর্থ সম্বন্ধে কিছু লিপিবদ্ধ করেছেন। পিতর তার পত্রে উল্লেখ করেছেন যেন সততার সাথে এক অন্যের প্রতি বিনা বচার সাথে অতিথি সেবা করা হয়, যা প্রথম পিতর 4:9 লেখা আছে, বিনা বচের সাথে পরস্পর অতিথি সেবা করো। তিনি প্রাচীন দিওকে সাবধান করেছেন কুৎসিত লাভের বিরুদ্ধে, যা প্রথম পিতর 5:2 লিখেছেন, তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে তাহা পালন করো, অধ্যক্ষের কার্য করো, আবশ্যকতা পূর্বক নয় কিন্তু ইচ্ছাপূর্বক, ঈশ্বরের অভিমতে, কুৎসিত লাভার্থে নয় কিন্তু উৎসুকভাবে করো। পিতর এ কথা বলার দ্বারা ইঙ্গিত করেছেন পালকেরা যেন কোনো অন্যায়ভাবে অর্থ উপার্জন না করেন। নিজের চার্চের বিশ্বাসীদের থেকে বর্তমানে অনেক প্রভুর দাসেদের লক্ষ্য করা যায় যারা শুধু টাকা আর টাকা সম্বন্ধে চিন্তা করেন। তাই পিতর সাবধান করেছেন। প্রেরিত যোহন প্রাচীন বা পালক গায়ের প্রতি উৎসাহ দিয়ে বলেছেন, 3 যোহন 5-8, প্রিয়তম, এই ভাতৃগণের এমন কি সেই বিদেশীদের প্রতি তুমি যাহা যাহা করিয়া থাকো তাহা বিশ্বাসের উপযুক্ত কার্য। তাহারা মণ্ডলীর সাক্ষাতে তোমার প্রেমের বিষয়ে সাক্ষ্য দিয়াছেন। তুমি যদি ঈশ্বরের উপযোগী রূপে তাহাদেরকে সযত্নে পাঠাইয়া দাও তবে ভালোই করিবে, কারণ সেই নামের অনুরোধে তাহারা বাহির হইয়াছে। পরজাতীয়দের কাছে কিছুই গ্রহণ করে না। অতএব তোমরা এই প্রকার লোকদিওকে সাদরে গ্রহণ করিতে বাধ্য, যেন সত্যের সহকারী হইতে পারি। আমরা দেখলাম উক্ত 4 জন নতুন নিয়মের লেখক টাকা পয়সার সম্পর্কে বেশি কিছু আলোচনা করেননি। এর কারণ হচ্ছে বিশ্বাসীদের জীবনে টাকা পয়সা প্রাধান্য পাওয়া উচিত নয়। হ্যাঁ, প্রত্যেকের অর্থের প্রয়োজন আছে, কিন্তু সেটা যে জীবনে প্রথম স্থানে না থাকে। প্রথমে সর্বদা ঈশ্বরকে ও প্রভু যিশুকে প্রাধান্য দিতে বলা হয়েছে। প্রেরিত পৌল অর্থের সম্বন্ধে আলোচনা করেছেন কেবলমাত্র 3টি অধ্যায়ে 100টা অধ্যায়ের মধ্যে। সেগুলো হলো 1 করন্থীয় 16 অধ্যায়, 2 করন্থীয় 8 অধ্যায়, 2 করন্থীয় 9 অধ্যায়। আমরা 1 করন্থীয় 16 অধ্যায় 2 পদটা পাঠ করি, সপ্তাহের প্রথম দিনে তোমরা প্রত্যেকে আপনাদের নিকটে কিছু কিছু রাখিয়া আপন আপন সঙ্গতি অনুসারে অর্থ সঞ্চয় করো, যেন আমি যখন আসিব তখনই চাঁদা না হয়। আবার 2 করন্থীয় 9 অধ্যায় 7 উল্লেখ রয়েছে, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক বা আবশ্যক বলিয়া না দেও, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। প্রিয়, চাঁদা দেওয়ার জন্য মনের প্রস্তুতির প্রয়োজন। এখন তো অনেক চার্চে জন্মদিন, মৃত্যুর শোক সভায়, বিয়ে বাড়িতেও চাঁদা সংগ্রহ করা হয়। হ্যাঁ, চার্চের জন্য অর্থ সংগ্রহ করা অন্যায় নয়, কিন্তু সবসময় সবকিছুতে চাঁদার জন্য আকাঙ্ক্ষিত হওয়াটা উচিত নয়। পুরাতন নিয়মের অর্থ ব্যবস্থা দশমাংশের নীতি ছিল। প্রথমত আব্রাহাম এটি শুরু করেন, যা আদি পুস্তক 14:20 শাস্ত্রের অংশটি আমরা পূর্বেই পাঠ করেছি। দ্বিতীয়ত যাকব এই দশমাংশ অব্যাহত রাখেন, আদি পুস্তক 28:22। এই যে প্রস্তর আমি স্তম্ভ রূপে স্থাপন করিয়াছি, ইহা ঈশ্বরের গৃহ হইবে, আর তুমি আমাকে যাহা কিছু দেবে তাহার দশমাংশ আমি তোমাকে অবশ্য দেব। তৃতীয়ত মসি এই দশমাংশের প্রশংসা করেছেন এবং আদেশ দিয়েছেন লেবীয় তার 27:30 প্রত্যেক ব্যক্তি যেন দশমাংশ উপহার রূপে নিয়ে আসে। চতুর্থ, লেবীয়রা এটাতে সম্মতি দিলেন নহিমীয় 10:38 আর লেবীয়দের দশমাংশ আদায়কালে হারনের সন্তান
যাজক লেবীয়দের সঙ্গে থাকিবে। পরে লেবীয়রা দশমাংশের দশমাংশ আমাদের ঈশ্বরের গৃহে কুঠরি সমূহে ভাণ্ডার গৃহে আনিবে। হ্যাঁ, লেবীয়রা শুধু দশমাংশ গ্রহণ করবে তা হবে না, তাদেরও দশমাংশ থেকে দশমাংশ দিতে হবে। পালক শুধু নেবেন তা হবে না, পালক যেন দশমাংশ ভাণ্ডার গৃহে নিয়ে আসেন। 5 নম্বর, মালাখি দশমাংশ সম্বন্ধে দোষী সাব্যস্ত করেছেন। মালাখি তার 3 অধ্যায় 8 পদ এবং 10 পদ। দশমাংশ দেওয়া হচ্ছে ঈশ্বরের ভাণ্ডারে খাদ্যের যোগান দেওয়া, আর যদি দশমাংশ না দেওয়া হয় তাহলে ঈশ্বরের ভাণ্ডার থেকে চুরি করা। এবং 6 নম্বর, প্রভু যীশু এটার সংশোধন করে দিয়েছেন। মথি তার 23 অধ্যায় 23 পদে উল্লেখ আছে। কিন্তু নতুন নিয়মে অনুগ্রহের অধীনে আপনাকে বা আমাকে আরো বেশি বেশি দিতে বলা হয়েছে, শুধু দশমাংশ নয়। কেননা 2 করন্থী 9 অধ্যায় 7 পদে লেখা আছে, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক। আসুন আমাদের হৃদয়কে প্রভুর জন্য প্রস্তুত করি এবং আমাদের হৃদয়ে প্রভুকে দেওয়ার জন্য সংকল্প করি। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু আমরা কয়েকটি নীতি দেখলাম। যেমন প্রভু প্রেরিতদের শিক্ষাতে আমরা দেখেছি যে টাকা পয়সার খুব বেশি একটি মহত্ব তারা আলোচনা করেননি। প্রভু আমরা দেখেছি পুরাতন নিয়মের নীতিগুলি, যে তারা কিভাবে দশমাংশ টাকা পয়সা তোমার গৃহে নিয়ে এনেছিল। কিন্তু তুমি চাও যেন আমরা হৃদয়ে যে সংকল্প করি সেই অনুযায়ী প্রভু আমরা তোমার গৃহে নিয়ে আসি। তুমি আমাদের অনুগ্রহ দাও। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন। সিয়নের যাত্রা পথে ভয় করো